ভারতের রাজনীতিতে বিশেষ করে নির্বাচনী রাজনীতিতে মুসলমানরা কাকে ভোট দিচ্ছে বা দেবে সব সময় সেটা একটা গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। মুসলিম সংখ্যালঘুদের পক্ষ থেকেও বলা হয় যে তাদেরকে খালি ভোট ব্যাংক হিসেবেই ব্যবহার করা হয় মাত্র, যে কোনো রকমের সুযোগ সুবিধে থেকে তারা সব সময় বঞ্চিত। তৃণমূল পার্টির লোকেরা তো কেবল নিজেদের স্বার্থে কাজ করে, বৃহত্তর স্বার্থ সেক্ষেত্রে একেবারেই অবহেলিত, এমনটাই মনে করছেন অনেক সংখ্যালঘু তৃণমূল কর্মী। আর তাই 2026-এর নির্বাচনের আগে দলে দলে দল বদল করতে দেখা গেল বেশ কিছু তৃণমূল কর্মী সমর্থকদের। রাজ্যের একমাত্র কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরীর লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে মালদার মোথাবাড়ি বিধানসভা কেন্দ্র। আর এই কেন্দ্রের অন্তর্গত কালিয়াচক 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের গুদুয়া গ্রামে মন্ত্রী সাবিনা ইয়াসমিনের বিধানসভা কেন্দ্রেই মিমে যোগদান করলেন বেশ কিছু তৃণমূল কর্মী। শুধু তাই নয়, কংগ্রেস থেকেও বহু কর্মীরা কিন্তু যোগদান করেছেন মিমে। যোগদানকারী কর্মীদের হাতে মিমের তরফ থেকে পতাকা তুলে দেন মিমের মালদা জেলার সভাপতি রেজাউল করিম। সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য সব দলই মুখ ফিরিয়েছে ভোটের আগে, তাই এবারে মুখ ফেরাবার পালা তাদেরও। তাই দলে দলে মিমে যোগদান করছেন তারা। তবে এই প্রথমবার কিন্তু নয়, এর আগেও এই বিধানসভা কেন্দ্রের অচিনতলা এলাকায় তৃণমূল ছেড়ে কয়েকশো কর্মী মিমে যোগদান করেছিলেন। আমাদের কথা কোনোদিন রিসিভই করেনি ওরা, যে আমরা বলে এসছি এখান থেকে যে আমরা এসছি। যেমন ধরলেন আমাদের এখানে অনেক কিছু ভুল করে এসছে। জলের কথা বলছে, পাইপ দিল নাই, এখন এক ফোঁটা জল পড়ে না আমাদের গুদুয়া গ্রামে। দেখতে পাবেন, আপনি দেখে নিতে পারেন। ইলেকট্রিসিটি বলেছে, আমি নিজে বলছি ইলেকট্রিসিটি আমরা কিনে নিয়ে এসেছি, নিজে পোল নিজে তার কিনে নিয়ে এসছে, ওরা কিছু করে দেয়নি। না, আমরা কংগ্রেসের সমর্থন করি না। কংগ্রেসও আমাদের জন্য বেশ কিছু কাজ করতে পারেনি, কিছুই করেনি আমাদের জন্য। আমাদের শিক্ষা ব্যবস্থা সব নষ্ট করে দিয়েছে। আমরা এতটা MA BEd সবকিছুই করে এই যে চাকরির ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি, শিক্ষার বেকারত্বের পর দিনের পর দিন বেকারত্ব বাড়ছে, এই সমস্ত পার্টি আমাদের জন্য কিছু করেনি, শুধু ব্যবহার করেছে। মিমের জেলা সভাপতি দাবি করেছেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এর আগে অন্য দলকে ভোট দিয়েছে, কিন্তু শিক্ষা, স্বাস্থ্য সব ক্ষেত্রেই পিছিয়ে রয়েছেন তারা। আখেরে লাভ হয়নি কিছুই, তাই তাদের মিম দলে যোগদান। তাদের আশা তাদের প্রকৃত সহযোগী হয়ে উঠবে মিম। সংখ্যালঘুদের অধিকারের জন্য লড়াই করবে মিম। জেলার 8টি বিধানসভা কেন্দ্রে প্রার্থী দেওয়া হবে বলে মিমের তরফে জানানো হয়েছে। বিভিন্ন জায়গায় কমিটিও গঠিত হচ্ছে। ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি এবং বুথ সভাপতি মনোনীত করা হয়েছে। এদিকে গতকালই হুমায়ুন কবির তার নতুন দল জনতা উন্নয়ন পার্টি ঘোষণা করেন। তবে কি সেই দল এবং ISF এর সঙ্গে জোট হতে পারে মিমের? তা নিয়েও কিন্তু ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। অন্যান্য দল অনেকদিন করলাম, দীর্ঘদিন অন্য দল করে আমরা কোনো ফল পাইনি, তাই সবাই মিলে এক জোট বেঁধে সংখ্যালঘুকে এক কথায় যে এরা ব্যবহার করেছে। 78-79 বছর ধরে অন্যান্য দল ব্যবহার করেছেন, এবার নতুন করে ব্যবহার করতে শুরু করেছেন তৃণমূল কংগ্রেস। 15 বছর ধরে তৃণমূল কংগ্রেস এই সংখ্যালঘুকে যে হারে ব্যবহার করেছেন, আজ সংখ্যালঘু একজোট হয়ে আজ এই রাজ্য সরকারকে নিজের অধিকার বুঝিয়ে দিতে চায় যে কি আমরাও নিজের অধিকার ছিনিয়ে নিতে পারি। বাংলার 40% মুসলমান বুঝে গেছে যে আমরা অনেকদিন রাজনীতি করিয়ে দিলাম ওদেরকে, এবার নিজের অধিকারও রাজনীতি করতে হবে। আমরা 1 ইঞ্চি জায়গাও কোথাও ছাড়বো না। আমাদের রাজ্য সভাপতির সঙ্গে কথা হয়েছে, আমাদের সঙ্গেও আলোচনা হয়েছে রাজ্য সভাপতি সাহেবের। উনি বলেছেন যে 22 তারিখের পর উনি জানাবেন। উনি বলেছেন যে আমাদের সঙ্গে জোটে নাকি কাজ করবেন, যদি হয়তো আমাদের সমস্যা নেই। হ্যাঁ, যদি আমাদের রাজ্য সভাপতি বা এবং আমাদের যে হাইকমান্ড আছেন ব্যারিস্টার আসাদুদ্দিন ওবেসি সাহেব, ওনার সিদ্ধান্ত অনুযায়ী আমরা লড়াই করব। আপনি কোন দল ছেড়ে মিমে যোগদান করেছিলেন? আগে TMC করছিলাম, দুর্নীতিটা অনেক খারাপ, আবার সব ছেড়ে আমরা মিম পার্টি করেছি। কংগ্রেস বাদ দিয়ে মিমকে কেন বেছে নিলেন? শুধু ওখানে লুট করছে ওরা, TMC চুরি করছে, নিজেদের মধ্যে ঝগড়া করছে, ওই কথা বলার ঢং নাই। আর বলছে বিরোধী পার্টিকে চাপতে দিব না, ওই হাতুড়ি নিয়ে মাথা ভেঙে দিব। ওর ক্ষমতা যদি থাকে একটা চুলে নিয়ে দেখায়। কংগ্রেস না হলে মিমকে কেন বাঁচলেন? আমাদের অধিকারের জন্য লড়াই করছে, যেটা পার্টি ওটার সঙ্গে লড়বো।
এদিকে এর আগে থেকে তো অনেক পার্টি করেছে, কংগ্রেস, সিপিএম, টিএমসি অনেক করেছে, সব বেশিরভাগ চোর আছে। যদিও তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের তরফে জানানো হয়েছে যে ভোট কেটে বিজেপিকে বাড়তি সুবিধে দেওয়ার জন্যই নাকি ময়দানে নেমেছে মিমকে একেবারেই গুরুত্ব দিতে নারাজ তারা। পাল্টা মিমের দাবি, এতদিন এ রাজ্যে মিম ছিল না, তবে বিজেপির উত্থান হলো কিভাবে। বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার মুখপাত্র অম্লান ভাদুরী জানান, বিজেপি নিজের দমেই সংগঠন করেছে এবং একের পর এক রাজ্যে নির্বাচিত হয়েছে।